আজ দুপুরে পটল দিয়ে আলু দিয়ে একটা সবজি রেসিপি বানিয়ে নিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা আমার সমস্ত বন্ধুদের। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব পটল দিয়ে আলু দিয়ে একটা রেসিপি। এটা চচ্চড়ি বলতে পারো। তো দেখো বন্ধুরা, আমি চচ্চড়ি করার জন্য এখানে পটল নিয়েছি, একটা আলু নিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি সবজিগুলোকে এভাবে কেটে নিয়েছি, একটু ছোটো করে কেটে নিয়েছি। যেহেতু চচ্চড়ি করব তাই পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি সুন্দরভাবে। আর দেখো ধুয়েও নিয়েছি। এবার আমি প্রথমে কড়াতে তেল দিয়ে এই পটলগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, পটল আর আলু সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি প্রথমে। আর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি পটলগুলোকে ভেজে নেব। এদিকে এই সবজিগুলো ভাজা হোক আর তোমার সাথে এবার শেয়ার করি মশলাগুলো। কী মশলা আমি এই পটলের রেসিপিতে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আমি একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি দুটোর মতো। আর এখানে গোটা জিরে আর আদাটাকেও বেটে নিয়েছি। তো এখানে আদা জিরে একসঙ্গে বেটেছি, এছাড়াও পেঁয়াজটাকেও আলাদাভাবে বেটে নিয়েছি। এই দিকে দেখো এবার সবজিগুলো অলরেডি অনেকটা ভাজা হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে করে ভালো করে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এই পটল আলুগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি কড়াটায় তেল দিয়েছি। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কাকে মাঝামাঝি কেটে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো তেজপাতা আর ফুটনটাও আমি একসঙ্গেও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে তেলের সাথে ফুটন আর শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি অল্প তেলই ব্যবহার করেছি, কারণ পটল যেহেতু ভেজেছিলাম তখন কিন্তু আমি একটু তেলটা দিয়েছিলাম সেখানে। তো দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এছাড়া বাটা পেঁয়াজ। এবার এই পেঁয়াজ বাটাটাকে আমি ভালোভাবে তেলেতে ভেজে নেব কিছুক্ষণ, এভাবে নাড়াচাড়া করে নিয়ে। তো দেখো বন্ধুরা, অনেকটা ভাজা হয়ে গিয়েছে এভাবে নাড়াচাড়া করে। আর আমি কিন্তু অল্প তেলটাই রান্নাটা করেছি। আর কালারটা কিন্তু এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, এতে কিন্তু কালারটা একদম অন্যরকম, হালকা হবে না, ভালোই যেমন কালার হয় তেমনই হবে রান্নাতে। তো দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দিয়েছি, ভালো করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা। এবার আমি আদা বাটা এছাড়া জিরে বাটাটা দিয়ে দিলাম। আর আদা বাটা জিরে বাটা কিন্তু আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করেছি। সেটা কিন্তু দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ জল। এখানে কিন্তু আমি জলটা হলুদটাকে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু একটু দিয়ে দিয়েছি। এবার সেটাকে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে। তো দেখো বন্ধুরা, অনেকটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে মশলাগুলো সুন্দরভাবে। এবার আমি দিয়ে দিচ্ছি পটল এছাড়া আলু যে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পটলটাকেও আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে অনেকটা মশলার সঙ্গে মিশে গিয়েছে। যে দেখো, এবার আমি দিয়ে দেবো জল। আর জলটা খুব বেশি দেব না, কারণ পটলগুলো ভাজার সময় পটল আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় ভাজা করার সময়, তাই এখানে অল্প পরিমাণে জলটা দেব। আর এখানে কিন্তু আমি ঝোল নয়, যা সিম্পল চচ্চড়ির মতো করব, সেই হেতু আমি অল্প পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হবার মতো জলটা আমি দিয়েছি পরিমাণ মতো। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, এতে সবজিটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি কিছুক্ষণ সেদ্ধ করার জন্য চাপাটা দিয়ে দিলাম। আর দেখো তুলেও নিয়েছি। পুরো কমপ্লিট আমার রেসিপিটি, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর জলটা দেখো নেই, এবার আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, এবার আমি সবজিগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখো আলু আর সবজিগুলো কিন্তু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি তুলে নিয়েছি। এই যে কালারটা কিন্তু একই রকমই রয়েছে, খুব সুন্দরই কালার এসেছে, খুব একটা খারাপ লাগেনি, খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই পটলের রেসিপিটি। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিও আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের এই রেসিপিটি। আজকের এই পটলের রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আর ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।